হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটা বার্থডে সেলিব্রেশনে যাওয়ার জন্য। অ্যান্ড সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলের বার্থডে। তো তার জন্য আমরা একদম সকাল সকাল মানে 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে পড়েছি ওখানে যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ ধ্রুব একদম রেডি হয়ে পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে সবার আগে, কারণ ও খুব বেশি এক্সাইটেড যাওয়ার জন্য। বাট ও কিন্তু বুঝতে পারছে না যে ও কোথায় যাচ্ছে, কিন্তু এটা নিশ্চয়ই বুঝতে পারছে যে ও সকাল সকাল ঘুরু ঘুরু করতে যাচ্ছে। আর যেহেতু ওকে একদম রেডি করিয়ে দিয়েছি, তো সেই জন্য তো ও আরও বেশি এক্সাইটেড যে ও কোথায় যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে ওকে ঘুরতে। তো সেই জন্য দেখো একদম লিফট ডেকে লিফটের মধ্যে উঠেই গিয়ে এবারে চলে যাচ্ছি একদম আমাদের বেসমেন্টে গাড়ির কাছে। আর গাড়িতে উঠেই একদম আমাদের ডেস্টিনেশনের জন্য রেডি আমরা। আর ও গাড়ির কাছেও এত সবার আগে না দৌড়ে দৌড়েও চলে যায়, জানে আমি তাড়াতাড়ি গিয়ে আমার সিটে বসে পড়ি, তাহলে তো আমি জাস্ট মজা করতে করতে জল খেতে খেতে আমি চলে যাব ঘুরু ঘুরু করতে করতে। আর দেখতেই পাচ্ছ ওকে বসিয়ে দিয়েছি কার সিটে। তো আমরা যখনই ট্রাভেল করি ওকে কিন্তু কার সিটেই বসাই, কারণ বেবিদের কিন্তু কার সিটে বসানোটা খুব বেশি সেফটি। আর ওখানে বসে বসে জানলা থেকে ভালোভাবে মানে ভিউ এনজয় করতে করতে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে, মানে একটা রিসর্টে। আমার যে ফ্রেন্ড যার ছেলের বার্থডে আজকে, তারা কিন্তু বাড়িতে করছে না, একটা রিসর্ট বুক করেছে, যেটা হচ্ছে নন্দী হিল ওয়াইল্ড ভ্যালি রিসর্ট। হ্যাঁ, এই রিসর্টেই আমরা গেছি। দেখো কত সুন্দর রিসর্টটা, বাট গেট থেকে নেওয়া হয়নি ভিডিওটা, আই এম সরি ফর দ্যাট। তো চলো ভেতরটাই তোমাদেরকে দেখাই। অনেক সুন্দর কিন্তু রিসর্টটা। এখানে হচ্ছে একদম অ্যান্টিক পিসগুলো রাখা ছিল, খুব সুন্দর সুন্দর। আর এটা হচ্ছে ভেতরে যেখানে আমাদের লাঞ্চ করা হবে। আর তার ভেতরে কিন্তু আরও সুন্দর সুন্দর মানে খেলার সব অ্যাক্টিভিটি এরিয়া আছে, যেখানে আমরা সব খেলছি আর এনজয় করছি। মানে এসেই তো আমরা আগে খেলতে স্টার্ট করে দিয়েছিলাম, কারণ অনেক দিন পরে একটু এসছি কোথাও ঘুরতে, মানে এরকম কোনো রিসর্টে এসছি, অনেক দিন আসা হয়নি, আর এরকম অ্যাক্টিভিটির মধ্যেও আমরা অনেক দিন নেই। তো এসেই কিন্তু আমরা এখানে লেগে গেছি এনজয় করতে। কিছুক্ষণ পরেই কেক কাটিং হবে, বার্থডে সেলিব্রেশন হবে, বাট তার আগে আমরা এখানে সবাই একসাথে মিলে খুব হাসাহাসি আর কি হচ্ছে। এইবারে হচ্ছে মেন অ্যাট্রাকশন। এখন হচ্ছে রেহানের বার্থডে, আর রেহানের এটা ছিল 3rd বার্থডে। আর এই যে আমাদের বার্থডে বয়, দেখো কত সুন্দর কিউট, আর এটা কত সুন্দর ড্রেস পরেছে, আর ও নিজে নিজেই হ্যাপি বার্থডে করে গেছে, কারণ ওর খুব মানে ও এক্সাইটেড ছিল কেক কাটার জন্য। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড আর তার হাজব্যান্ড, আর হচ্ছে রেহানের 3rd বার্থডে আমরা সবাই সেলিব্রেট করেছি, খুব মজা করেছি, খুব এনজয় করেছি, আর খুব ভালো লেগেছে কিন্তু। তো এবার হচ্ছে কেক কাটিং হচ্ছে, আর সবাই আমরা হ্যাপি বার্থডে টু ইউ এরকম বলতে বলতে কিন্তু ওকে উইশ করেছি। সবাই ওকে অনেক বেশি আশীর্বাদ করেছি যাতে ও অনেক বেশি ভালো থাকে, অনেক বড় হও। আর খুব ভালো লাগছিল আমাদের এনজয় করতে। দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা কিন্তু দারুণ সুন্দর করেছে। এই রিসর্টের মধ্যেই একটা গ্রাউন্ড ছিল, সেখানে কিন্তু এই ডেকোরেশনটা করা হয়েছে। কেকটাও দেখো কত কিউট না, মানে ওদেরই হয়তো পছন্দ মতোই কেকটাকে ওরা কাস্টমাইজ করিয়ে বানিয়েছে, আর সত্যি খুব ভালো লাগছিল। আর এই পাশে খেলছিল হচ্ছে এরা দুই ভাই, মাহি আর ধ্রুব। এরা দুটো তো সারাক্ষণ বদমাশি করতেই ব্যস্ত। আমার ছেলেটা তো একদমই মানে পাগলের মতন বদমাশি করে, ওকে সামলানোটা খুব চাপ। তারপরে বার্থডে সেলিব্রেশন হয়নি এখনও, মানে কেক কাটিং হয়ে গেছে, তারপরে আমরা পুল সাইডে চলে এসেছি। এসে এখানে আমরা জাস্ট ভিউটাকে এনজয় করছিলাম, আর দারুণ সুন্দর ভিউটা কিন্তু। মাঝখানে পুল মানে রিসর্টটা, আর দু সাইডেই কিন্তু বড় বড় হিলস, যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে আমরা লেগে গেছি রিলস বানাতে। তো দেখতেই পাচ্ছ আমাদের যত গার্লস গ্যাংসরা আছে, মানে যত ফ্রেন্ডস আছে আমার, সবাই মিলে কিন্তু আমরা এখানে অনেক অনেক রিলস বানিয়েছি। তোমরা কিন্তু আমার পেজটাকে ফলো করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু আরও এরকম অনেক রিলস তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। তারপরে রিলস বানানোর পরে খুব লাফালাফি করার পরে এবারে একটু খিদে লেগে গেছে, তো সেই জন্য চলে এসেছি এখানে আমি খাবার নিতে, মানে লাঞ্চের জন্য। নিয়েছি অনেক কিছুই নিয়েছি, বিরিয়ানি থেকে শুরু করে চিকেন রেজালা, লেমন চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ, বেবিকর্ন, অনেক কিছু কিন্তু আইটেম ছিল, বাট অত খাওয়া তো আমার দ্বারা হয়নি, মানে পসিবল হয়ে ওঠেনি। সেই জন্য আমার যেটা যেটা পছন্দ সেটা সেটা নিয়ে নিয়েছি, ভেবেছি এটা যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আমি আবার এসে নেব।
তাও দেখতেই পাচ্ছ আমি একদম প্লেট ভরেই কিন্তু নিয়েছি, নিয়ে তারপরে আমি এখানে খাবারটাকে এনজয় করছি। আর ধ্রুব এখানে এসে আমাকে ডিস্টার্ব করতে লেগে গেছে, মানে যেহেতু এখানে আমাদের সাথে বাবা মারা আসেনি, তো সেই জন্য ওকে পুরো আমাকে আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই কিন্তু ওকে সামলাতে হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে ওকে একটু একটু করে খাওয়াচ্ছি, মানে ওর অলরেডি লাঞ্চ হয়ে গেছে, ওর লাঞ্চ কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, খিচুড়ি নিয়ে এসেছিলাম বানিয়ে, ওকে খাওয়ানো হয়ে গেছে। খাওয়ানোর পরে এখানে বৌদি মাহিকে খাইয়ে দিচ্ছিল আর আমি ওকে একটু একটু করে খাওয়াচ্ছিলাম আর আমি নিজে খাচ্ছিলাম। লাঞ্চ হয়ে যাওয়ার পরে এবারে আমরা চলে এসেছি পুলে স্নান করার জন্য। তো এখানে একটা স্টোরি শোনে, সব থেকে বেশি এক্সাইটেড জলে নামার জন্য ছিল কিন্তু আমার ছেলে ধ্রুব। বাট যখনই ওকে নিয়ে এসেছি ড্রেস চেঞ্জ করিয়ে, ও জলে যখনই পাটা দিয়েছে না, ওর ঠান্ডা জলে ওর গা একদম শিউরে উঠেছিল, মানে জোরে চিৎকার করে উঠেছে। মানে যেহেতু জলটা ঠান্ডা ছিল, তো ও একটু ছোট, তো সেই জিনিসটাকে না ও মানে অ্যাডজাস্ট করতে পারছিল না, তো সেই জন্য ও খুব মানে ইরিটেট হচ্ছিল, মানে ও জলে নামবে না আর কি। বাট আমি ওকে একটু জোর করে চেষ্টা করছিলাম জলে নামানোর জন্য, কারণ আরও বাকি ছেলেরাও বাচ্চারাও সব করছিল, মাহিও ও দেখো ওই সাইডে সুইমিং করছে। তো বাট ও একটু যেহেতু ছোট, সবে 2 বছর হয়েছে, সেই জন্য ওকে আমি অত জোরও করছিলাম না, তো ওকে নিয়েই বসে গেছি। আর এখানে জল থেকে উঠে এখানে ডান্স চালিয়ে মানে গান চালিয়ে দিয়েছিল, আর এখানে দেখো ছেলেকেও আমি পুরো চেঞ্জ করে দিয়েছিলাম। তারপরে আমরা এখানে ওরকমই ডান্স শুরু করেছি পাগলের মতন। তো খুব মজা করছিলাম, খুব এনজয় করছিলাম আর কি। পুল সাইডেই কিন্তু আমরা একদম ডান্স করছিলাম, আরও অনেক অনেক রিলস বানিয়েছি এখানে সবাই মিলে। তো গার্লস গ্যাং যেখানে থাকবে না সেখানে তো এরকম হবেই, মস্তি তো হবেই, মানে খুবই মজা করেছে কিন্তু। তো তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এবারে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। মানে আরও অনেক কিছু করেছি, মজা করেছি, বাট সব কিছু তো ভিডিওতে দেওয়া পসিবল হয়নি। বাট এখন আমাদের বাড়ি চলে যাওয়ার পালা। এখন বাজে কটা বাজেছিল তখন, এই 4টে কি 5টা বেজে গেছিলো। তো তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। বাট আমাদের সারাদিনটা খুব ভালো কেটেছে, খুব মজা করেছি, খুব এনজয় করেছি, খুব ভালো ভালো খাবার খেয়েছি, পুলে স্নান করেছি, দারুণ কেটেছে। আর এরকম রিসর্টে বার্থডে সেলিব্রেশনটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া ছিল। সো দ্যাটস ইট বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো টাটা।